শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ে প্রায় সমাপ্তি লগ্নে আমরা এসে পৌঁছেছি। যারা শুনছেন অবহিত চিত্তে যারা উপলব্ধি করবার চেষ্টা করছেন, আশা করি তারা বুঝতে পেরেছেন যে এই অধ্যায় জটিল অধ্যায়। বিষয়টা হলো জ্ঞানযোগ। মানুষের জীবনে জ্ঞানের প্রয়োজন সর্বাধিক। অজ্ঞানীর কোথাও স্থান হয় না, নির্বোধের কোথাও স্থান নেই, মূর্খের কোথাও স্থান নেই। এজন্য প্রত্যেক মানুষকে সযত্নে চেষ্টা করতে হয়, প্রয়াসী হতে হয়, যাতে আমার একটু জ্ঞানের একটু সঞ্চয় বাড়ে। কারণ জন্ম জন্মান্তর আমরা অজ্ঞানের পথে হেঁটেছি, অজ্ঞানের অন্ধকারে ডুবেছিলাম, আজও ডুবে আছি। গীতা আমাদের সেই অজ্ঞান অন্ধকার দূর করবার চেষ্টা করেছেন বা করে চলেছেন আবহমান কাল ধরে এই ভারতবর্ষের বুকে। কিন্তু দুঃখের বিষয় হলো সেই গীতার সান্নিধ্য আমরা কেউ পাওয়ার চেষ্টা করি না। গীতাকে আমরা বুঝি না, শুধু গীতা আবৃত্তি দিয়ে যাই। দিনের পর দিন কেউ পদ্য গীতা পড়ি, কেউ পয়ারের গীতা পড়ি, কেউ বাংলা অনুবাদ পড়ি, কিন্তু কিছু বুঝি না। আমাদের এগুলো বোঝা দরকার, খুব ভালো করে বোঝা দরকার। আমি গতকাল যেখানে ছিলাম, আশা করি বুঝতে পেরেছেন সকলেই, নহি জ্ঞানেন সদৃশং পবিত্র মিহ বিদ্যতে। যেন অর্জুন, জগতে জ্ঞানের থেকে পবিত্র আর কিচ্ছু নেই। জ্ঞানই হলো সর্বোত্তম। জ্ঞান অর্জিত হলে অজ্ঞান দূরীভূত হয়, আর অজ্ঞান দূরীভূত হলে পাপরাশি বিদূরিত হয়, পাপ দূরে যায়। আমরা বহু অন্যায় কর্ম করে ফেলি আমাদের অজ্ঞাতে, বহু অপরাধ করে ফেলি আমাদের অজ্ঞাতে। অজ্ঞাতে মানে আমার জ্ঞানের অভাবে। যদি জ্ঞান থাকতো তাহলে হয়তো এই কাজটা করতাম না। যদি জ্ঞান প্রকৃত রূপে প্রকাশিত হতেন আমার মধ্যে, আমি হয়তো অনেক নির্মল হয়ে উঠতাম। কিন্তু আমরা নির্মলতা থেকে অনেক দূরে থাকি। নির্মলতা কাকে বলে আমরা জানি না। আর এই নির্মলতা আমাদের জীবনে যদি না আসে, চিরকালই যদি অন্ধকারের মধ্যে আমরা গড়াগড়ি দিই, তাহলে কিন্তু কোনোদিনই লক্ষ্যে পৌঁছতে পারবো না। তাই জ্ঞানযোগের সমাপ্তি মুখে এসে দাঁড়িয়ে ভগবান পার্থসারথী শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে জগতের জীবকে বলছেন, নহি জ্ঞানেন সদৃশং পবিত্র মিহ বিদ্যতে। অর্জুন, জ্ঞানের থেকে পবিত্র আর জগতে কিচ্ছু নেই। তাহলে তুমি কি করবে? তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালে নাত্মনি বিন্দতি। তুমি যোগ সংসিদ্ধ হও, যোগযুক্ত হয়ে চলো। সংসারে খাওয়া দাওয়া, থাকা শোয়া সবকিছু আছে, কিন্তু সবকিছুকে যোগের ভেতরে নিয়ে নাও। অর্থাৎ যোগযুক্ত হয়ে চলো, যোগযুক্ত হয়ে কর্মে প্রবৃত্ত হও, যোগযুক্ত হয়ে সংসার করো, যোগযুক্ত হয়ে তোমার সমস্ত রকমের দায় দায়িত্ব তুমি পালন করো। এটাই হলো ভগবত নির্দেশ। আর এই যোগযুক্ত হয়ে চলতে চলতে একদিন একটা অবস্থা আসবে, তুমি যোগ সংসিদ্ধি লাভ করবে। অর্থাৎ যোগ সংসিদ্ধি মানেই হলো সমস্ত কর্মের মধ্যে ঈশ্বরকে অনুভব করবে। যেহেতু তুমি সমস্ত কর্ম করবার সময় ঈশ্বরের সমর্পণ করেছো সবকিছু, তোমার নিজের বলে কিছু রাখো নি, এইরকম তোমার যখন অবস্থাটা, তখন দেখবে তোমার নিজস্ব আর কিছু নেই। এই জগতে আমি বলে আর কিছু নেই, আমার বলে কিছু নেই, সবই ঈশ্বরের। এই অনুভূতিটা যত দৃঢ় হবে, যত শক্ত হবে, যত পাকাপোক্ত হবে, ততই তুমি অনুভব করবে যে বিশ্ব চরাচরে যা কিছু হচ্ছে, বিশ্ব চরাচরে যা কিছু ঘটছে সবই ঈশ্বরের ইচ্ছায়, আমার ইচ্ছায় নয়, তোমার ইচ্ছায় নয়। আমরা আমাদের ইচ্ছা বলে চালিয়ে দিই, অমুকের ইচ্ছা বলে চালিয়ে দিই, তমুকের ইচ্ছা বলে চালিয়ে দিই, কিন্তু ব্যাপারটা তা নয়। সমস্ত ঘটনা ঘটে ঈশ্বর ইচ্ছায়। তুমি কর্মী, তোমাকে অনেক কর্মের কথা বলেছি। কর্মসিদ্ধ হয় সেদিন যেদিন সমস্ত কর্মফল ঈশ্বরে সমর্পিত হয়। তুমি সেই সমস্ত কর্মফল ঈশ্বরে সমর্পণ করে কর্মে প্রবৃত্ত হও, এটাই তোমার যোগ। আর এই যোগে তুমি সিদ্ধি লাভ যদি করতে পারো, তখন তুমি একদিন বুঝতে পারবে
যে তোমার সমস্ত কিছুই ঈশ্বর ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত, তোমার সেখানে কিছু করার নেই। যুদ্ধ করতে আমি তোমায় বলেছি, যুদ্ধটার মধ্যে তোমার একটা আমিত্ব এসে গেছে, আমি যুদ্ধ করব, আমি যুদ্ধ করছি, আমার পাপ হবে। এখানে আমিটাকে বাদ দাও, আমিটাকে সম্পূর্ণ বর্জন করো। এখানে আমি বলে কেউ নেই, আমার বলেও কেউ নেই, কিচ্ছু নেই। অর্থাৎ সমস্ত প্রতি মুহূর্তে তুমি তোমার সমস্ত কর্মের যত রকমের কর্তব্য যা কিছু আছে সব কিছুকে ধরে নাও ঈশ্বরকে, ঈশ্বরের ইচ্ছাই হচ্ছে, ঈশ্বরে সমর্পণ করো। দেখবে তোমার কর্ম সংসিদ্ধি আসবে জীবনে। এই মুহূর্তে হয়তো আসবে না, কিন্তু একদিন আসবে। তাই বললেন কালেন আপনি বিব্রতি, যথাকালে যথা সময়ে তুমি নিজের মধ্যেই বুঝতে পারবে যে সমস্ত জগৎ তোমার মধ্যে আছে, তুমিও জগতের মধ্যে আছো। ঈশ্বর তোমার মধ্যে আছেন, সেই পরমাত্মার সর্বব্যাপী ভূমা বস্তু, সেই পরমাত্মার অনুভব তুমি পাবে তোমার অন্তরের মধ্যে, তোমার হৃদয়ের মধ্যে। তিনি সাড়া দেবেন, তখনই তুমি বুঝতে পারবে যে তোমার যোগ সংসিদ্ধি লাভ হয়েছে। মানুষ যতক্ষণ পর্যন্ত এই জায়গাটায় পৌঁছতে না পারে ততক্ষণ পর্যন্ত আমি আমার এই সমস্ত কথাগুলো বলে, এটা আমার, এটা আমি করছি, এই আমিত্ববোধ তার কাজ করে। কিন্তু যেদিন সে ভূমাবোধে উদ্দীপ্ত হয়, ভূমাবোধে জাগ্রত হয়, ভূমাবোধে সম্পূর্ণতা প্রাপ্ত হয়, সেদিনই তার জ্ঞান সংসিদ্ধি। তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালে নাত্মনি বিন্দতি। তুমি যোগ সংসিদ্ধ হয়ে থাকো, সমস্ত কিছু করো, জীবনে যোগ, কর্মযোগ বলো, জ্ঞানযোগ বলো, সবকিছুই কিন্তু এক জায়গায় মিলে যায়। এখানে ভগবান কর্ম এবং জ্ঞানের একটা সমুচ্চয় দেখিয়েছেন, সমন্বয় দেখিয়েছেন। অর্থাৎ প্রকৃত কর্মী প্রকৃত জ্ঞানী, প্রকৃত জ্ঞানী যিনি তিনি প্রকৃত কর্মী। এই বোধটা কিন্তু আমাদের সবারই মধ্যে কাজ করে না। কর্ম করবার সময় আমরা মূর্খের মতন কর্ম করি, আর জ্ঞান বাক্য বলবার সময় বড় বড় জ্ঞানীর মতো কথা বলি। মিল নেই আমাদের কাজে এবং ব্যবহারে এবং বক্তব্যে। এই জায়গাটাই মানুষের ভুল। কর্ম এবং জ্ঞান দুটোই কিন্তু পরস্পরের হাত ধরাধরি করে চলে। প্রকৃত যিনি কর্মী হবেন তিনি সমস্ত কর্মফল ঈশ্বরে সমর্পণ করে নিশ্চিন্ত থাকবেন। আর এই ঈশ্বরের সমস্ত কর্মফল দিয়ে সমর্পণ করে নিশ্চিন্ত হওয়ার মধ্যে যে জ্ঞান লুকিয়ে আছে, যে ভাবনা লুকিয়ে আছে, এই ভাবনাটাই তো হলো জীবনের আসল ভাবনা। অর্থাৎ কর্ম এবং জ্ঞানের মধ্যে একটা দারুণ মিল আছে। প্রকৃত কর্মী প্রকৃত জ্ঞানী, আর প্রকৃত যিনি জ্ঞানী তিনিই প্রকৃত কর্মী। অর্জুনকে এই কথা বলার পরই যদি অর্জুনের ভেতরে প্রশ্ন জাগে এই অসাধারণ জ্ঞান আমি লাভ করব কেমন করে, তার উত্তর দিচ্ছেন ভগবান পরের শ্লোকে। শ্রদ্ধাবান লভতে জ্ঞান তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তিম অচিরে নাধিগচ্ছতি। অর্জুন, শ্রদ্ধাবান লভতে জ্ঞান, জগতের শ্রদ্ধাবান ব্যক্তি, শ্রদ্ধালু ব্যক্তি। শ্রদ্ধা কথাটা বড় সাংঘাতিক কথা, কিন্তু যিনি শ্রদ্ধাবান তিনি জ্ঞান লাভ করেন। তৎপর, যিনি অনলস, সবসময় তৎপরায়ণতা নিয়ে চলেন, সর্বদার জন্য যিনি একনিষ্ঠ, তিনি জ্ঞান লাভ করেন। সংযতেন্দ্রিয়, যিনি ইন্দ্রিয়গুলোকে সংযত করতে পেরেছেন তিনি জ্ঞান লাভ করেন। তার মানে বুঝিয়ে দিলেন জ্ঞান লাভের জন্য কিন্তু একটা যোগ্যতা দরকার। আমি এই জন্য আগে বলেছি পুঁথিগত বিদ্যা এক জিনিস, আর প্রকৃত জ্ঞানী হয়ে ওঠা আর এক জিনিস। পুঁথিগত বিদ্যায় কিছু পুঁথির বাক্য থাকে, সেগুলো মুখস্থ করে মানুষ আওড়ায়, দেখায় আমি অনেক কিছু জানি। কিন্তু যিনি সত্যিই জ্ঞানী হবেন তিনি কিন্তু তার অনুভব দিয়ে কথা বলবেন, অনুভূতি দিয়ে কথা বলবেন। এই অনুভবের স্পর্শটা যতক্ষণ আমাদের জীবনে না আসছে, অনুভব যতক্ষণ আমাদের জীবনকে কৃতার্থ না করছে, পরিপূর্ণ না করছে, ততক্ষণ কিচ্ছু হয় না। অনুভূতি দরকার, উপলব্ধি দরকার, চেতনা দরকার, চেতনা প্রয়োজন।
শ্রদ্ধাবান লভতে জ্ঞান তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তি মচিরে নাধিগচ্ছতি। ওজন তুমি ভাবছো এই জীবনে জ্ঞান আর আমার অর্জন করা হবে না, তা নয় কিন্তু। একটু শ্রদ্ধালু হও। শ্রদ্ধা শ্রদ্ধা শ্রদ্ধা। বেদে একটা শ্রদ্ধা সুক্ত বলে সুক্ত আছে। ঋষিগণ সেখানে শ্রদ্ধার কাছে প্রার্থনা করতেন, হে দেবী শ্রদ্ধে, তুমি আমাদের শ্রদ্ধা যুক্ত করো। চণ্ডীর মধ্যে বলা আছে মন্ত্রে, যা দেবী সর্বভূতেষু শ্রদ্ধা রূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নমো নম। শ্রদ্ধা মহাশক্তির একটা রূপ, শ্রদ্ধা মহাদেবীর একটা রূপ। সুতরাং শ্রদ্ধা জিনিসটা সাধারণ বস্তু নয়, শ্রদ্ধা বস্তুটা অসাধারণ। আমাদের বৈষ্ণব জগতেও বলা আছে, ভজন জগতে প্রবেশ করতে গেলে আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, অত ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তির সাথ, তত নিষ্ঠা রুচিস্তত অথাশক্তিস্তত ভাব, তত প্রেমাভুদঞ্চতি সাধকানাং অয়ং প্রেম্ন প্রাদুর্ভাবে ভবেৎ ক্রম। আদৌ শ্রদ্ধা, প্রথমেই দরকার শ্রদ্ধা। আমি যে জায়গাটায় হাঁটতে চাইছি, এগুতে চাইছি, যে জায়গাটা ধরে, সেখানে আমার শ্রদ্ধা দরকার। শিক্ষা পেতে গেলেও, জগতে জ্ঞান অর্জন করতে গেলেও জ্ঞানের প্রতি শ্রদ্ধার প্রয়োজন। যে কোনো কিছুতে, আপনি যে কোনো বিদ্যা অর্জন করতে যান, সেই বিদ্যার প্রতি যদি শ্রদ্ধা না থাকে আপনি এগুতে পারবেন না। শ্রদ্ধা 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 বলছেন, জ্ঞান লাভ করতে হলে শ্রদ্ধা চাই প্রথমে। অর্থাৎ যে জ্ঞান আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে, যে জ্ঞান আমার সবটাকে বুঝিয়ে দেবে, আমার চেতনা এনে দেবে, সেই জ্ঞান কিন্তু শ্রদ্ধার উপর নির্ভরশীল। আমার শ্রদ্ধা নেই, এদিকে আমি জ্ঞান লাভ করব, এটা হয় না কখনো। আমি অশ্রদ্ধালু, আমি শ্রদ্ধাহীন, আমি কোনোদিন কিছু করতে পারবো না। অতএব আমার শ্রদ্ধা চাই। অর্জুন জ্ঞান লাভ করতে গেলে প্রথমেই প্রয়োজন শ্রদ্ধা। শ্রদ্ধাবান লভতে জ্ঞান। যিনি শ্রদ্ধাবান তিনি জ্ঞান লাভ করেন। তারপরে কে জ্ঞান লাভ করেন না? তৎপর। তিনি একান্তভাবে তৎপর। তৎপর কথার অর্থই হল অনলস, ব্রহ্মনিষ্ঠ, একনিষ্ঠ। ব্রহ্মনিষ্ঠ নয়, একনিষ্ঠ। কোনো অলসতা নেই। সবসময়ের জন্য জ্ঞানের জন্য স্পৃহা আছে ভেতরে, ইচ্ছা আছে ভেতরে, চাহিদা আছে ভেতরে। চুপচাপ বসে থাকে না সে। এই হলো তৎপর। তারপরেই বলছেন, বিশেষণ দিচ্ছেন সংযতেন্দ্রিয়, যার ইন্দ্রিয়গুলো সংযত। আমাদের ইন্দ্রিয়গুলো আমাদের ছুটিয়ে নিয়ে বেড়ায় সর্বত্র বিষয়ের দিকে। ইন্দ্রিয়গুলো যদি বিষয়ের প্রতি লোভাতুর হয়ে ছোটে, আমি কোনোদিন কিন্তু সেই জ্ঞান লাভ করতে পারবো না। আমি ইন্দ্রিয়ের দাসত্ব করে যাব সারা জীবন। চোখের দাসত্ব করব, কানের দাসত্ব করব, নাকের দাসত্ব করব, জিহ্বার দাসত্ব করব, অন্যান্য কর্মেন্দ্রিয়গুলোর দাসত্ব করব। এই দাসত্বই আমার হবে জীবনের একমাত্র লক্ষ্য। আমি কোনোদিনই কিন্তু জ্ঞান লাভ করতে পারবো না। অতএব জীবনে ইন্দ্রিয়গুলোকে সংযত করা দরকার, ইন্দ্রিয় সংযত হওয়া দরকার। অসাধারণ তিনটে কথা বলেছেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞান, তিনি জ্ঞান লাভ করবেন যিনি শ্রদ্ধালু। তৎপর, যিনি অত্যন্ত একনিষ্ঠ, দৃঢ়ব্রতী, শ্রদ্ধালু এবং তৎপর, মানে ভীষণভাবে ব্যাকুল তিনি হলেন তৎপর। আমার জ্ঞান দরকার। আমি মূর্খ এই জগৎ থেকে যেতে চাই না, আমার জ্ঞানের প্রয়োজন। এই বোধটা যার আছে তিনি তৎপর। আর তৃতীয় হল সংযতেন্দ্রিয়, যিনি ইন্দ্রিয়গুলোকে সংযত করতে পেরেছেন, ইন্দ্রিয়গুলোকে তাদের গতিতে লাগাম দিতে পেরেছেন। তাদের যে ছোটা, সেই ছুটন্ত ঘোড়ার মুখে যেমন লাগাম দিয়ে ঘোড়াকে ছোটানো হয়, ঘোড়া এদিক ওদিক যেতে পারে না, এমনি ইন্দ্রিয়ের মুখে যিনি লাগাম পরাতে পেরেছেন, ইন্দ্রিয়গুলো তার কথা শোনে, ইন্দ্রিয়গুলো বেচাল হয় না, বিপথে যায় না। এই তিনটে বিশেষণ মারাত্মক। বিশেষণ নয়, তিনটে কথা কিন্তু সাংঘাতিক। শ্রদ্ধাবান, এটাও জ্ঞানীর বিশেষণ। তৎপর, এটাও জ্ঞানীর বিশেষণ।
সংযতেন্দ্রিয়, এটাও জ্ঞানীর বিশেষণ। অর্থাৎ জ্ঞান অর্জন করতে গেলে এই তিনটে কোয়ালিটি দরকার, এই গুণ তিনটে দরকার। জ্ঞানং লব্ধা পরাং শান্তিম অচিরেন অধিগচ্ছতি। তুমি বিশ্বাস করো অর্জুন, জ্ঞান যদি লাভ করো, সত্যিকারের জ্ঞান, যে জ্ঞান অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে, যে জ্ঞান ঈশ্বর ভাবনা জন্মিয়ে দেয়, এনে দেয় অন্তরে, যে জ্ঞান পরমাত্মার অনুভব জাগিয়ে দেয় হৃদয়ের মধ্যে, যে জ্ঞান নিজের স্বরূপটাকে চিনিয়ে দেয়, যে জ্ঞান মানুষকে আলোকিত করে তোলে, অন্ধকার থেকে তাকে আলোর পথে নিয়ে যায়, সেই জ্ঞান একমাত্র শ্রদ্ধায় পাওয়া যায়, তৎপর হলে পাওয়া যায়, ইন্দ্রিয়গুলো সংযত হলে পাওয়া যায়। আর এই জ্ঞান অর্জন করতে পারলে পরাং শান্তি অচিরেন অধিগচ্ছতি, মানুষ পরা শান্তি লাভ করে। আমার ভেতরে যদি জ্ঞান না থাকে, জ্ঞানের আলো না জ্বলে, আমি চিরকাল যদি অন্ধকারের মধ্যে থাকি, আমি তো কোনোদিনই লক্ষ্যে পৌঁছতে পারবো না। আমি রাস্তাই তো চিনতে পারবো না, যে কোন রাস্তায় আমায় হাঁটতে হবে, কোন রাস্তাটা আমায় বাদ দিতে হবে, কোন রাস্তাটা আমায় উপেক্ষা করতে হবে, কোন রাস্তাটাকে আমাকে বিশেষভাবে আগ্রহ সহকারে রাস্তাটাকে চিনতে হবে, এগুলো তো বুঝতে পারবো না। মনে রাখবে, মনুষ্য জীবন হচ্ছে সেই জীবন যে জীবনে মানুষ তার গতি স্থির করতে পারে, লক্ষ্য স্থির করতে পারে এবং ধীরে ধীরে সেই লক্ষ্যে অগ্রসর হতে পারে। মনুষ্য জীবন ছাড়া অন্য জীবন এটা সম্ভব নয়। কুকুর শেয়ালের জীবন এটা সম্ভব নয়। মনুষ্যেতর কোনো জীবনেই সম্ভব নয়। ভগবান মানুষ সৃষ্টি করে খুব আনন্দ পেয়েছিলেন, ভাগবতে বলা আছে, পরিষ্কার ভাষায় ভাগবতে বলছেন, মানুষ অবিধায়, মানুষ সৃষ্টি করলেন। সৃষ্টা পুরাণী বিবিধানি অজয়াত্মসক্তা বৃক্ষান সরীসৃপ পশুন খগদংশ মৎস্যান তৈস্তৈ অতুষ্ট হৃদয় মানুষ বিধায় ব্রহ্মাবলোক ভীষণ মুদমাপ দেব। সেই দেবতা খুব আনন্দ পেলেন সব সৃষ্টির পরে মানুষ যখন তার সামনে এসে দাঁড়ালো, তাঁরই ছাঁচে ঢালা, তাঁরই মতন দেখতে, তাঁরই মতন ইন্দ্রিয়যুক্ত বা ইন্দ্রিয়ের অধিকারী মানুষ যখন তার সামনে এসে দাঁড়ালো, সব মুদমাপ, তিনি খুশি হলেন। কেন না, তাকিয়ে দেখলেন অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে মানুষের দিকে, যে মানুষের মধ্যে একটা ক্ষমতা আছে, ব্রহ্মাবলোক ধীষণা শক্তি আছে তার মধ্যে। ব্রহ্মকে অবলোকন করতে যে ধীশক্তির দরকার, মানুষ নামক সৃষ্টিটা সেই ধীশক্তির অধিকারী। এই দেখে, এই জেনে সেই সৃষ্টিকর্তা দারুণ খুশি হলেন, দারুণ আনন্দ পেলেন। ভাবতে পারছেন ব্যাপারটা? অথচ আমরা সেই মনুষ্য দেহ নিয়ে তাকে বিপথগামী করে তুলি, হেলাফেলা করি, উপেক্ষা করি, মনে করি আবার মানুষ হয়ে যখন আসবো তখন চিন্তা করা যাবে, এই জীবনে আমি ভোগ টোগ করে নিই। কিন্তু মানুষ হয়ে যে আবার ভবিষ্যতে আসবো, তার গ্যারান্টিটা কোথায়, তার নিশ্চয়তাটা কোথায়? এগুলো কিন্তু আমরা কেউ চিন্তা করি না, কেউ ভাবি না, কেউ বুঝি না। এই গীতা মানুষকে বড্ড সচেতন করে তোলে। আমাদের জীবনে অত্যন্ত সচেতনতার প্রয়োজন, প্রতিটা পদক্ষেপে সচেতনতার প্রয়োজন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তি অচিরেন অধিগচ্ছতি। তুমি যদি জ্ঞান লাভ করতে পারো সত্যিকারের অর্জুন, অচিরকালের মধ্যেই তোমার যে অশান্ত মন, যুদ্ধ করব কি করব না, এই যুদ্ধে আমার মহাপাতক হবে, মহাপাপ হবে, এই যে ধারণাগুলো তোমার মধ্যে রয়েছে, এগুলো কিচ্ছু নয়। এগুলো এখনো অর্জিত হয়নি। হ্যাঁ, হতে পারো তুমি তৃতীয় পাণ্ডব, হতে পারো তুমি বিরাট যোদ্ধা, হতে পারো তুমি বহু অস্ত্রের সন্ধানে পটু, তুমি মহাদেবকে পর্যন্ত সন্তুষ্ট করেছো, পাশুপথ লাভ করেছো, সব জানি আমি। কিন্তু তবুও বলবো তোমার জ্ঞানের অভাব আছে, প্রকৃত জ্ঞানের অভাব আছে।
তাহলে অর্জুনের যদি জ্ঞানের অভাব থাকে, আমরা কোথায় দাঁড়িয়ে আছি বলুন দেখিন? আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? অথচ আমরা নিজেদের অবস্থানটাই চিনি না, অবস্থানটাই বুঝি না। অবস্থান সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। গোবিন্দ এই জন্যই বলে যাচ্ছেন, অর্জুন সাবধান, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান চাই, জ্ঞান চাই, জ্ঞান চাই। জ্ঞানের থেকে পবিত্র জিনিস জগতে আর কিছু হয় না। অথচ চারদিকে তাকিয়ে দেখবেন, পুঁথিগত বিদ্যার যে জ্ঞান, পুঁথিগত বিদ্যায় যে আমরা জ্ঞান লাভ করি তাকেই আমরা খুব গুরুত্ব দিই। কিন্তু জ্ঞান পুঁথিগত নয়, এটা অন্তর থেকে জাগ্রত হয়, ভেতর থেকে আসে। কারণ ভেতরে যিনি বসে আছেন তিনি তো অদ্বয় জ্ঞান তত্ত্ব। তিনি জেগে উঠলে তবে তো মানুষ জ্ঞানের আলো লাভ করবে বা বুঝতে পারবে। ভেতরে যে মহাশক্তি রয়েছেন কুলকুণ্ডলিনী, তিনি জাগ্রত না হওয়া পর্যন্ত সেই জ্ঞানের অনুভব আমাদের জীবনকে আলোকিত করে না, করতে পারে না। এগুলো বোঝা চাই, প্রত্যেকের বোঝা দরকার, বোঝা প্রয়োজন। কিন্তু আমাদের শাস্ত্র ব্যাখ্যা সেইভাবে হয় না। মানুষ সেইভাবে গীতার গভীর অর্থ বুঝতে পারে না, নিগুড় অর্থ বুঝতে পারে না, গীতার শ্লোকের তাৎপর্য ধরতে পারে না। জ্ঞান বললেই জ্ঞান হয় না। আমার ভেতরে মহাশক্তি রয়েছেন কুলকুণ্ডলিনী, 3.5 প্যাঁচ নিয়ে তিনি পড়ে আছেন মূলাধার চক্রের তলায়। তার কাছে প্রার্থনা করতে হয় প্রতিদিন, প্রতি মুহূর্তে, মা তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো। তিনি জাগবে যখন মাথা তুলবেন এবং আস্তে আস্তে ধীরে ধীরে স্পাইনাল কর্ডের মধ্যে যে 18টা চক্র আছে, এই চক্রগুলোর ভেতর দিয়ে যখন তিনি ওপরে উঠবেন, তখন সাধকের জীবনটাই পাল্টিয়ে যাবে। সাধকের জীবন চেতনাটাই পাল্টিয়ে যাবে, জীবন বোধটাই পাল্টিয়ে যাবে। জীবন সম্পর্কে তার জিজ্ঞাসা পাল্টিয়ে যাবে, পরিবর্তিত হয়ে যাবে। সে অনুভব করতে পারবে, আমি কে, আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমি আবার কোথায় যাব, সব বুঝতে পারবে। জ্ঞানং লব্ধা পরাং শান্তি অচিরেন অধিগচ্ছতি। এই হলো পড়া শান্তির পথ। কারোর কাছে যেতে হবে না, কারোর কাছে গিয়ে কিচ্ছু জিজ্ঞাসা করতে হবে না। একমাত্র ভেতরে যিনি গুরুতত্ত্ব আছেন, চৈত্য গুরু বলে যাকে আমরা জানি, বৈষ্ণব জগতের ভাষায় শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ। অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ, এই দুই রূপ। তিনি তো অন্তর্যামী রূপে আছেন। তিনি ভেতর থেকে যখন সাড়া দেবেন, শ্রদ্ধালু ভক্তের দিকে যখন দৃষ্টি নিক্ষেপ করবেন, কৃপা দৃষ্টি দান করবেন, অটোমেটিক সব দরজাগুলো খুলে যাবে। যে দরজা বহুকাল বন্ধ ছিল, মরতে ধরে গেছে দরজায়, সেই দরজাও দেখা যাবে হুড় করে খুলে যাচ্ছে। জগতে তখন আর আধার বলে কিছু থাকবে না, সব আলো 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 আলো। কারণ জ্ঞান তো জ্যোতির্ময়, জ্ঞান তো বিশুদ্ধ জ্যোতির্ময় তত্ত্ব। এই জ্যোতির আলোয় তখন বিশ্বভুবন আলোকিত হয়ে যাবে, সাধকের অন্তর আলোকিত হয়ে যাবে। এটাই তো সাধনায় সিদ্ধি লাভ, জ্ঞান সাধনায় সিদ্ধি লাভ। আর এই জ্ঞান সাধনাটা অমনি অমনি আসে না। কর্ম সাধনায় সিদ্ধি লাভ করলে তবে জ্ঞান সাধনায় সিদ্ধি লাভ জোটে, অমনি অমনি হয় না। আপনার সমস্ত কর্ম যখন আপনি একবারে নির্দ্বিধায় ভগবৎ চরণে সমর্পণ করবেন, সেই সমর্পণজনিত কারণে ভগবানের যে করুণা, সেই করুণা যখন আপনার উপর বর্ষিত হবে, সেই করুণার ধারায় আপনি অভিস্নাত হবেন, তখন দেখবেন ভেতরে জ্ঞানের প্রদীপটা জ্বলে গেছে, ধপ করে জ্বলে গেছে। আর এই অসম্ভব প্রজ্জ্বল প্রদীপের আলোয় আপনি তখন আলোকিত। তাই জীবনে প্রয়োজন জ্ঞানের। আর সেই জ্ঞান অর্জন করতে গেলে চাই শ্রদ্ধা, চাই একান্ত তৎপরতা, নিষ্ঠা, আর চাই ইন্দ্রিয়ের সংযম। আর কিছু নয়। নিরামিষ খেলেই জ্ঞান লাভ হবে, নিরামিষ না খেলে জ্ঞান লাভ হবে না, এটা ঠিক নয়। মানুষের লক্ষ্যটা স্থির হওয়া চাই। লক্ষ্য যদি স্থির না হয়, মানুষ কোনোদিন সেই জায়গায় পৌঁছতে পারবে না। প্রত্যেক মানুষকে এটা বুঝতে হবে, আমার তথাকথিত জ্ঞান নয়, আমার আসল জ্ঞান চাই। কোন যোগীর কাছে, সাধকের কাছে গিয়ে বলতে হবে, প্রার্থনা করতে হবে,
আমায় আশীর্বাদ করুন, আমি যেন প্রকৃত জ্ঞান লাভ করি। মহাদেবের কাছে প্রার্থনা করতে হবে, তুমি তো জ্ঞানতত্ত্ব, একটু কৃপা করো। শাস্ত্র বলেন জ্ঞানঞ্চ শঙ্করাদিচ্ছে, জ্ঞান চাইতে গেলে শঙ্করের কাছে চাইবে। মহাদেব, ভোলানাথ, তোমার চরণে এসেছি, তুমি একটু কৃপা করো, আমাকে প্রকৃত জ্ঞান দাও, যে আলোয় আমি আলোকিত হয়ে বিশ্ব চরাচরে সবকিছুকে বুঝতে পারবো, ধরতে পারবো, জানতে পারবো, ভাবতে পারবো, চিন্তা করতে পারবো, আশ্রয় গ্রহণ করতে পারবো সঠিক জায়গায়। এটাই হলো গীতার আসল উপদেশ। শ্রদ্ধাবান লভতে জ্ঞান, তৎপর সংযতেন্দ্রিয়, জ্ঞানং লব্ধা পরাং শান্তিম, অচিরেন অধিগচ্ছসি। দেরি হবে না তোমার অর্জন। তুমি শ্রদ্ধালু হও, তৎপর হও, সংযতেন্দ্রিয় হও, তুমি জ্ঞান লাভ করবে। কারণ জ্ঞান ছাড়া জগতে আসল লাভের কিচ্ছু নেই, চাহিদার কিচ্ছু নেই। শুধু চাইতে হয় অদ্বয় জ্ঞানকে, প্রকৃত জ্ঞানকে, আসল জ্ঞানকে। আমরা এই জায়গাগুলো বুঝতে পারি না। পুঁথিগত বিদ্যাকেই ধরে নিয়েছি জ্ঞান, তা নয়। এই জ্ঞান আলাদা, এটা তার কৃপা সাপেক্ষ। মহৎ কৃপা ছাড়া, ওই তত্ত্বদর্শীর করুণা ছাড়া, আগের শ্লোকে যে বলে এসেছেন, সেই তত্ত্বদর্শীর কৃপা ছাড়া কখনো জ্ঞান লাভ হয় না। আসুন, সেই জ্ঞানসূর্যের দৃষ্টি আমাদের আলোকিত করুক। জ্ঞানসূর্যের প্রজ্জ্বল শিখা আমাদের জীবনকে উষ্ণতা দিক। জ্ঞানসূর্য আমাদের জীবনকে চরম আলোকময় করে তুলুন। এই প্রার্থনা শ্রীমৎ ভগবত গীতার চরণে আমরা জানাই, তিনি আমাদের করুণা করুন। আজ এই পর্যন্ত রাখলাম। জয় নিতাই, জয় গৌর হরি, জয় শ্রীমৎ ভগবত গীতা। একটু শারীরিক অসুস্থতার জন্যই দিতে পারিনি আমি পাঠ আগের দিন, আপনারা ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন এবং সকলের আশীর্বাদ আমি চাই প্রতি মুহূর্তে এই গীতা আলোচনার ক্ষেত্রে। কারণ আপনাদের আশীর্বাদই আমাকে এগিয়ে নিয়ে যাবে, আমাকে সত্যি কথাটা বলাবে।